এই প্রচন্ড গরমে সবচেয়ে সহজ, মজাদার ও প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট পাকা আমের ভাপা দই, তাও শুধু 3টি উপকরণে। আম আর দই পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম। তার উপর যদি দুইটার কম্বিনেশন একসাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। ঠান্ডা ঠান্ডা মিষ্টি আমের ভাপা দই অনেক স্বাস্থ্যকর ও রিফ্রেশিং একটা ডেজার্ট, যেটা যে কেউ প্রথমবারই পারফেক্টলি বানাতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। পাকা আমের ভাপা দই বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের পাকা আম। এবার আমের খোসা ছাড়িয়ে আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমের ভাপা দই বানানোর জন্য আঁশ ছাড়া আম ব্যবহার করতে হবে। যদি আমে আঁশ থাকে তাহলে পিউরি তৈরি করার পর অবশ্যই আমের পিউরিটাকে ছেঁকে নিতে হবে। এবার আমি আমের পিসেসগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে একটা স্মুথ পিউরি তৈরি করে নিব। আপনারা ইচ্ছে করলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন। আমগুলোকে হাত দিয়ে চটকে দিলেই হবে। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি পানি ঝরানো দই বা হাঙ্কার্ড। আমি 1 কেজি দই সুতি কাপড়ে মুড়িয়ে একটি স্ট্রেইনারে করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন দইয়ের পানিটা ঝরে গিয়ে কত সুন্দর ক্রিমি হয়ে আছে। 1 কেজি দই থেকে পানি ঝরানোর পর আমি 2 কাপের মতো হাঙ্কার্ড পেয়েছি। দইয়ের পানি ঝরানোর কাজটা আগের দিন রাতে করে রাখলেই বেশি ভালো। তারপরও আপনাদের হাতের কাছে সময় কম থাকলে আপনারা 2-3 ঘন্টার জন্য দইয়ের পানি ঝরতে ফ্রিজে রেখে দিতে পারেন। এবার দইয়ে দিয়ে দিলাম 1/2 কাপ কনডেন্স মিল্ক আর তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরে। এবার একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভাপা দই বানাতে আপনারা যে আমগুলো ব্যবহার করছেন সেই আমগুলো কতটুকু মিষ্টি সেটার উপর নির্ভর করে আপনারা কনডেন্স মিল্কের পরিমাণটা কম বেশি করতে পারেন। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এমন ক্রিমি ভেলভেটি একটা স্মুথ মিক্সচার তৈরি হয়ে যাবে। ভাপা দইটাকে ভাপ দেওয়ার জন্য আমি একটি রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের নিচে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি যেন পরবর্তীতে ভাপার দইটাকে ইজিলি ডিমোল্ড করা যায়। আপনাদের হাতের কাছে এমন কোনো মোল্ড অ্যাভেলেবেল না থাকলে আপনারা এই কাজটা যে কোনো হিট প্রুফ বাটিতেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি মোল্ডের মুখটাকে একটি ফয়েল পেপার দিয়ে কভার করে দিচ্ছি যেন ভিতরে প্রপারলি স্টিম ক্রিয়েট হয়। আপনারা ইচ্ছে করলে এখানে যে কোনো ঢাকনা বা হিট প্রুফ প্লেটও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, অনেকেই কিন্তু ঘরে ভাপা দই বানাতে চায় না অনেক গ্যাস খরচ হওয়ার ভয়ে। তাদের জন্য নিয়ে এসেছি একটা পারফেক্ট সলিউশন। আজকের ভাপা দইটা আমি এয়ার ফ্রায়ারে স্টিম করে দেখাবো। অনেকেই এয়ার ফ্রায়ারে স্টিমিং এর পদ্ধতিটা জানেন না, তাই স্টিম করতে গেলে খাবার বেশি ড্রাই হয়ে যায়। তাদের শিখিয়ে দিচ্ছি একটা ইউজফুল ট্রিক। এয়ার ফ্রায়ারে যে কোনো খাবার স্টিম করার জন্য একটি ছোট বাটিতে অল্প একটু পানি দিয়ে এয়ার ফ্রায়ারের ভিতর প্লেস করে দিবেন। এবার পানির বাটিটার উপর আমি মোলটাকে বসিয়ে দিলাম। আজকের ভাপা দইটা স্টিম করার জন্য আমি ব্যবহার করছি TQIU এর এয়ার ফ্রায়ার। আমি আগেও আমার অনেক ভিডিওতেই বলেছি এয়ার ফ্রায়ারে ফ্রাইং এর পাশাপাশি বেকিং, গ্রিলিং, স্টিমিং সবকিছুই করা সম্ভব। যেমন আমার বাসার মাইক্রোওয়েভটা কিছুদিন আগে নষ্ট হয়ে গিয়েছিল, তখন আমি এই এয়ার ফ্রায়ারটাকে মাইক্রোওয়েভ হিসাবেও ব্যবহার করেছি। এই এয়ার ফ্রায়ারে আপনারা অনেক অল্প সময়ে খাবারও গরম করে খেতে পারবেন। 180 ডিগ্রি সেলসিয়াসে দইটাকে স্টিম করে নিব 40 মিনিটের মতো। এবার আর কোনো কাজ নেই, শুধু 40 মিনিট অপেক্ষা করার পালা। 40 মিনিট পর আমার পাকা আমের ভাপা দই পারফেক্টলি স্টিমড। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। যদি আপনারাও এই এয়ার ফ্রায়ারটা কিনতে চান তাহলে TQIU এর অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, যেটার লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। তাছাড়াও পিন কমেন্টে আমি এই প্রোডাক্টের লিংকটা অ্যাড করে দিব। এয়ার ফ্রায়ার থেকে নামানোর পর আমি ফয়েলটাকে খুলবো না, এটাকে এভাবেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত, যেন ভিতরে স্টিমটা ইনটেক্ট থাকে। রুম টেম্পারেচারে চলে আসার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো। 2-3 ঘন্টায় ডেজার্টটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 3 ঘন্টা পর ফিরে এলাম। এবার ফয়েল পেপারটা খুলে দেখি ভিতরের ডেজার্টটার কেমন অবস্থা। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ডেজার্টটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এবার পাকা আমের ভাপা দইয়ের এই রিফ্রেশিং ডেজার্টটাকে নিজের মন মতো করে ডেকোরেশন করে নিব। আমি কিছু ম্যাঙ্গো চাংস, পিস্তাশিও অ্যান্ড রোজ পেটালস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। প্রতি বছর আমের মৌসুমে আমার এই ডেজার্টটা না বানালে চলেই না, কারণ সবার আবদার আমাকে রাখতে হয় আর আমার বাসায় সবাই শুধু এই ডেজার্টটাই খেতে চায়। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভাপা দইটা কত সুন্দরভাবে সেট হয়েছে। একবার এই পাকা আমের ভাপা দই রেসিপিটি বানিয়ে খেয়েই দেখুন, রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। একদমই ক্রিমি, ভেলভেটি অ্যান্ড মেল্ট ইন মাউথ একটা ডেজার্ট, মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। প্রচন্ড গরমে একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটাকে দেশি চিজ কেক বললেও ভুল হবে না, টেক্সচারটা কিন্তু একদম চিজ কেকের মতোই। আসছে ঈদের আয়োজনে নানা ধরনের ডেজার্ট না বানিয়ে আপনারা এই একটা ডেজার্ট বানিয়েই যদি খাবার টেবিলে রাখেন তাহলে সবার মন খুশি হয়ে যাবে। এক বাইট খাওয়ার পর আপনার তো হাতই থামবে না, ইচ্ছে করবে খেতেই থাকি। ছোট থেকে বড় সবার পছন্দের এই পাকা আমের ভাপা দই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।